আরে মুসল্লি ব্যাঙের মতন কেন করো পালাপালি, আরে না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালি বালি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। ও দরদে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। হায় হায় সূরায়ে মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতন কেন করো ফালাফালি। আমরা দেশের কানারা কোন নবী বলে মরে গেছে, ফাতলা জুতা দি ফিটটা তোর সোজা করে দিব। নবী যদি মরে যেত নামাজও হইতেন না, নামাজের মধ্যে নবীর সালাম দিত না, নবী মরে গেলে আল্লাহর কুল কায়নাত হতো না। মানুষও মরে না, কুল্লু নফস, প্রত্যেকটা নফসের মৃত্যু হয়, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে এপার থেকে ওপারে যায়, কোনো মানুষ মরে না। যদি মরে যেত কেউ কবরে ফাঁসে যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতো না, কথা কন না করে ও না যায় সালাম জানে মুখে কয় একটা করে আরেকটা। এই জন্য মেহরাজের রাত্রে আল্লাহর পাক রাসূলকে জিবরাইলের মাধ্যমে নিয়ে গেছে জাহান্নামে। জাহান্নামে নেওয়ার পরে কি করলেন? জিবরাইল নবীকে জাহান্নামের কিছু ভয়াবহ ঘটনা দেখাচ্ছে। আমার নবী চোখের পানি ফেলাচ্ছে আর কাঁদতেছে, দেখতেছে হাতের মধ্যে নখগুলা বড় মারাত্মক, এই নখগুলা দিয়ে শুধু চেহারাকে আঁচড়াচ্ছে, মাংস উঠাচ্ছে নিজে নিজে, আবার মাংস মিলে যাচ্ছে, মাংস টেনে টেনে উঠাচ্ছে, আবার মাংস মিলে যাচ্ছে। আমার নবী কেঁদে কেঁদে তার এই অবস্থা কেন? আল্লাহর হাবিব, এই আপনার উম্মত, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আছে মানুষের সামনে দেখলে সালাম, বুকে কোলাকুলি, পিছনে গেলে কি বল আসেনি। এই জন্য তার চেহারার মাংসগুলাতে কাটতেছে, আরেকটা দেখতেছে তার ঠোঁটগুলাতে ছুরি দিয়ে টান দিয়ে কাটে, আবার ঠোঁট হয়ে যাচ্ছে, আবার কাটে, আবার ঠোঁট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ফকির এটার কারণ কি? আমার নবী এমন নবী গো, যে নবীর দুলা মোবারকের নিচে কুল কায়নাত আল্লাহ রাখছে আরশ মহল্লায় নিয়ে। আরে আমার নবী এমন নবী যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটা বাঘ। আল্লাহু আকবার কোন। আমার নবী এমন নবী যার ফসরাব মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আমি আপনাদের কই একদিন বিশ্রামের দিন নিজে মুত্তা দিয়ে কইন বউ জাসাইটা দুইয়া দেব, কইব ফাঁডার মুতের এত গন্ধ খারে, কথা কর না কেন? আর নবীজি ফসরাব করার পর উম্মে আইমানের সুগার আনে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে করে শরবত করতে গেছে, চকির টকল তোলা দেখা যায় আল্লাহ গো জান্নাতের মনে জিবরাইল নিজে মনে এটা শরবত বানাই আনছে, গন্ধ পাইয়া খাইয়া লেছে। পরে নবী গো আমি তো আপনারা নাজি গায়ে ফান করে ফেলছি, তারা পাগল, এটা তো আমার ফসরাব। আচ্ছা কেউ যদি ফসরা ফানার পর তুই ফসরা করছিস, তুই বমি করতে করতে নাইয়া টাইয়া বাইরে যাবি, কিন্তু আমার নবী কয় খাইছ তো তোর কপাল খুইলা গেছে, তোমার জান্নাত কেউ মিস করতে পারবে না, তুমি জান্নাতি। ওই নবীর চিল্লা না, নামাজের পাগল হইয়া নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, মানুষ টাকাও, নামাজ পড়ো, মানুষের গীবত গাও, এরকম আলেমদের কোনো দাম হবে না। কারণ আমি একটাই বলবো, তার ঠোঁট হচ্ছে ঠোঁট কাটতেছে, ঠোঁট হচ্ছে ঠোঁট কাটতেছে। নবী জিগায় তার এই কারণ কেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে মানুষ ওয়াজ করে শুনেছে, কিন্তু নিজে আমল করে নাই। এরকম লোক আছে কিনা রে বাবা? এই জন্য তার ঠোঁটগুলাতে কাটতেছে। আমার নবী জিন্দা নবী, স্বপ্নে দেখাচ্ছে বাবারে নুরউদ্দিন জঙ্গি রে, ও নুরউদ্দিন জঙ্গি কই আছো, কোন জায়গায় আছো? জানো নি আজকে আমার দুইটা লোক ডিস্টার্বের কারণে অনেক দিন ধরে আমি নবী ঘুমাইতে পারতেছি না, আয় রে আয় আমার মদিনাতে আসা তাদেরকে বাধা দে। ইহুদিদের চক্রান্তের কারণে নবীর দেহ মুবারক চুরির জন্য লাল বর্ণের অথবা আসছে হাদিসে নীল বর্ণের চক্ষুওয়ালা গেডি মুড়া ফ্যাট বড়, রাত্র হইলে তারা নিজের কামরা নয় মসজিদে নববীতে যায়া নামাজ পড়ে মানুষে দেখায় সারা রাত ইবাদত তারা করে, কিন্তু রাত যখন মানুষ ঘুমায়া যায় আস্তে আস্তে করে খোরল করতে 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 নবীর রওজা মোবারক পর্যন্ত তারা চলে আসলেন। আমার নবী নুরউদ্দিন জঙ্গিরে ডাক দিয়া কয়, নুরউদ্দিন জঙ্গিরে আমি তোর নবী তো মরা নবী না, আমি তোমার নবী জিন্দা নবী, আয় আয় দেখা যা, এদের জ্বালা আমি ঘুমাইতে পারি না। তিন দিন রাত্র দেখাইছে পাগলা নুরউদ্দিন জঙ্গি কেঁদে কেঁদে আল্লাহর নবী স্বপ্ন দেখাইলে তো ওই নবীর সুরু শয়তানে ধরতে পারে না। আমার নবী এমন নবী, এই নবী যদি সুরু শয়তানে না ধরতে পারে, আর তুই বাঙালি হইয়া আলেম হইয়া তোর সাথে তুই নবীর তুলনা করস, শয়তান পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ তারে পাওয়ার দিয়েছে যে শয়তান কবর যাইব, যে শয়তান মৃত্যুর দুয়ার আইসা ঈমান নষ্ট করবে, ওই শয়তান নবীর সুরুত ধরার মতন পাওয়ার নাই।
কারণ নবী হলেন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। একসাথে বল আল্লাহু আকবার। আরে তোমার সুরত মিস্টার ইবলিস ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট হয় না। আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার ঈশান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন কেন এই কথার দিকে গেলাম। 17 দিনের খানা লইয়া 17,000 সেনাবাহিনী মোতায়েন কইরা নুরউদ্দিন জঙ্গি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন। মদিনার বাদশার কাছে যায়া বললেন, আমি হাজির হইছি, আজকে 3 রাত্র আমি ঘুমাইতে পারি না, আমার নবী আমার কাছে আসে। বাদশারে এই পরিস্থিতি আমি স্বপ্ন দেখলাম। নবীর স্বপ্ন দেখলেই তো সত্য, কারণ নবীর সুর শয়তানে ধরতে পারে না। এখন আমি আইছি যে কাজের কারণে একটু দূরত বান আল্লাহুম্মা। সামনে আগাই যান, আমি বলছি বারবার বলা ভালো না, একটু কষ্ট করে সামনে আগান, মানুষ দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে সামনে চলে আসেন। মুহাম্মাদ ওয়া আলা আলিহি, সামনে আগান, সামনে আগান। মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা বাস্তব কথা বলবো, শুনবেন? শোনেন। এখনকার পোলাপাইন মা বাপের কথা শোনে না। বহু পোলাপাইন আছে মা বাপের নিজের সামনে মারে, ট্যাবলেটের লাগে থাপ্পড় মারে, কথা কন না। এটা কিয়ামতের আলামত। যেই মা বাপের জন্য আল্লাহর হাবিব বলে মা বাপের চেহারার দিকে প্রেমের নজরে তাকাইলে একটা কবুলিয়ত হজে সব দান করে। আর তুই কিরকম সন্তান হয়ে মা বাপের গায়ে হাত তুলিস? বিয়ে করাই দিছে ছেলের, বউর কথা শুনে মা বাপের খাওয়ারও দেয় না। আমি জালালি কেন ইন্টারন্যাশনাল বক্তা আনার পরও দোয়া কবুল হবে না। এখন বলেন কেন? কারণ কি? কিছু কিছু কারণ আমাদের কারণ হয়। বর্তমান যে বিয়ে শাদী আমরা করাই, বহু বিয়ে শাদী দুরুস্ত হয় না। কেন? শোনেন, মাসলাটা জেনে নেবেন। এখনকার বিয়ে শাদী বেশিরভাগ কমিউনিটি সেন্টারে হয়। বাড়ির বিয়ে আলাদা, কমিউনিটি সেন্টার বিয়ে করান হারাম, আমি এই কথা বলছি না। এটার আগে বরুরা মাইয়ারা ফাটাই দেয় 4 ঘন্টা আগে, ইচ্ছা মতন আডা ময়দা দিয়ে এটার মাইকা কথা কয় না। ওয়াল্লাহ গডের বিলের মতন দেখা যায়, ঠোঁটে মোড়ে গীতা গীতা লাগায়, এই যে সাজ্জাইছে আরামও উজু করে না, উজু ছাড়া কবুল মানিয়ে দিচ্ছে। কারণ উজু করলে তো 5,000 টাকার মেশিনের ওষুধ চলে যাবো, কথা কন্যা করে। আর ফোলা তো কি করছে, ওই কমিউনিটি সেন্টার থেকে বড় কোট লাগাইছেন, শেরওয়ানি, টাইট প্যান্ট পইরা এবারে বেনসন টাইনে কবুল মারছে। কি মাইন্ড করতেছেন নাই? আর কাজী সাহেব নিচে এনে হুজুরও যায় নাই, কাজী সাহেব রেডি ফড়াতে, কাজী সাহেব তুমি বেনসান 1 লাখ হয় না, আমারা খাওয়াই। কি মাইন্ড করতেছেন নাই? তো তাসির থাকবে কেমনে? বিয়েটা নিয়ম হচ্ছে নবীজির সুন্নত অনুসারে মসজিদে থাকতে হবে। মসজিদে ছেলে, মসজিদে মেয়ে বাড়িতে। কারণ ছেলের যদি নাফাকতা থাকে, ফসা করে পানি না লয়, মসজিদে ঢুকাইতে গেলে তো না, কি লেখা আমার সমস্যা আছে। আর কমিউনিটি সেন্টারে তো বাবা মেয়ের যে সাজাইছে 4 ঘন্টা আগে লাগায় কয়েক ফকার মেডিসিন দিয়া হেপিডি, এটা দোনের ডরে মুখ দিলে তো যাইব গা, এর লাগে উজু করে না, উজু ছাড়া কবুল করছে। আচ্ছা কোন তো নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি? বিয়ে করা কি ওয়াল্লাহ? তো বিয়ে করা যে ফরজ, আপনারা কোন তো যদি কবুল ছাড়া উজু ছাড়া বিয়ে হইতো তো ব্যাগ বেড়া উজু ছাড়া সারাই দিচ্ছে। বিবাহর আগে নিয়ম হচ্ছে উজু করে পবিত্র অর্জন করো। এই জন্য ফেরাতে আইয়া কো মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, সালাত নাই, দুরুদ নাই, নবীর প্রেম নাই, আমিও নাই, মা বাবা নাই। কি মাইন্ড করছে? আর বাবা নিজেকে নিজে আগে শুধরান। এই জন্য তরকারি আগে রান্ত ডাইল, খেসারের ডাইল অথবা মশারির ডাইল আমরা দেশে ওয়াল্লাহ গো 3 বাড়ি সেদ্ধা গন্ধ যাইতো। এখন গোস্ত রান্ধে নাহার ভিতরে ঢুকে দিলে গন্ধ আইয়ে না, সব বরকত গেছে, কারণ সব হাইব্রিড। হুজুরি কেতে বড় কিল্লে হ্যাঁ টেলিভিশনের বড় আন্তর্জাতিক শায়েক, হ্যাঁ কইছে বুকে হাত দিত, তো কদিন পরে হ্যাঁ মাথাটা দি পড়েন।
এইভাবে যদি আমল করেন, কালিয়াপুরি, সাকরাপুরি, রাজাপুরি, বিশেষ করে দোখায়সানপুরি, মাঝবান্ডারি, আপনারা বলেন ওনারা যদি নাভির নিচে হাত বাঁধতে পারে, ওনারা কি ভুল করে গিয়েছে? আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি এশারুজু দিয়ে 40 বছর ফজর আদায় করেছে, জিনার সিনার মধ্যে 13 লক্ষ হাদিস, আল্লাহু আকবার কোন, তিনি যদি বলতে পারে তাহতাসরু, নাভির উপরে হাত বাঁধো, বুকে না। এখন তো আমরা করে মাসলা দিই, বাবা তোমারটা হয় না আমারটা হয়, কারণ তুমি বেশি বুঝো বাবা। আমরা কবেন আমি যদি না বুঝতাম তোর তুই আনতাম পাইতাম না, বুঝার কারণে তুই আসছ, কথা কন না করে বাবা। দুঃখ লাগে, কষ্ট লাগে। নুরউদ্দিন জঙ্গি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। কিভাবে তারে বলবেন বাদশারে মদিনা নিয়ন্ত্রণ তুমি করো জানো নি? আমার রাহমাতাল লিল আলামিন নবী আজকে 3 দিন যাবত আমার কাছে আসতেছে, আমি নবীর জন্য কি করব, দয়া করে আমার তুই সুযোগটা কইরা দেখো কি করতাম। কফুরা মদিনারে এলহান কইরা দাও, একটা লোক যেন বাকি না থাকে, আমি তাদেরকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা খাওয়াইবো। আচ্ছা আপনাকে ওই দেওরা যদি খানার অ্যাড্রেস করে যে গরুর মাংস, মোষের মাংস, যে যেটা পারেন খাইবেন, কালকে দাওয়া, আমার মনে ফ্যাডেরটারে লইয়া যাইবে, মাইন্ড করছেন না? কারণ বাঙালি মানুষ গরুর প্রতি একটা আকর্ষণ থাকে আলাদা, এটা খাইয়ে ফেরাসে ফেসারে গুগা পড়ি যায়। কিন্তু বিয়ে শাদীর মধ্যে আপনারা দেখবেন করলা চিনেন, এটা তিতা না মিডা, এই করলা ভাজি করে যদি কোনো বিয়ে দেয়, আমার মনে থোতার মধ্যে মেলা কব তোর বিয়ে তুই খা, অথচ এটাতে ভিটামিন ভরা, কবে মুরগি কই, রোস্ট কই, মাছ কই, আর এটাতে অ্যালার্জি। কিন্তু আমার কথাগুলো যদিও তিতা লাগে, মানতে পারলে ইমান তাজা। আমরা তো আমলের ব্যাপারে নাই, নামাজের ব্যাপারে নাই, হুজুর এটা ছাড়া সব ওয়াজ করেন। এখন বর্তমানে প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে কিস্তি সুদ আছে কিনা, কারণ আমি জানাই দিচ্ছি, মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহর হাবিব বলছে সবচেয়ে নিম্ন স্তরের কিস্তি সুদ হক, এই গুনাহটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কইবেন না। এই জন্য আমল করে যদি আপনারা নিজেকে নিজে মানে পরিবর্তন না করতে পারেন, যত বড় আলেমদার আনেন না কেন, এলেমদার আনেন না কেন, কথা বললে কাজ হবে না। আগে নিজেকে নিজে শুধরাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ওই কথার উপরে আমল করার সুযোগ করে দেখ। সকলে বলেন আমিন। মহাব্বতে দুরূদ বান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা। আব্বারা জায়গা হচ্ছে না, মানুষ দাঁড়াই আছে, একটু সামনে আগায় যান, সবাই সামনে আগান, কষ্ট করে সামনে আগান। সবাই প্লিজ একটু আগান। সাইয়্যিদানা দোয়ালায়ালে দুনিয়া মুসাফির খানা মন জানো না, আইসো একা যাইবারে একা কয়বারে। আল্লাহুম্মা মারহাবা জবান। ওয়ালায়ালে শুকুর আল্লাহ পাকের দরবারে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে দাওরা উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণ। আহা, কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা লোক আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অথচ দুঃখ, একটা লোকের মাথায় মরার চিন্তা আসে না। যে হুজুর আপনি কেমনে জানেন? হ্যাঁ, প্রত্যেকটা লোকের একটাই টেনশন, 1000 টাকার কিস্তি। কথা কয় না?
কিস্তির টেনশনে মানুষ স্টক করে, পাগল হয়ে যায়, খেতে কামারে, ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খেতে বিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় চার আড্ডায় টেলিভিশনের সামনে। কথা কন ঠিক কি না? নামাজ কাজা হইলে চিন্তা মাথায় আসে না, রোজা ভাঙলে টেনশন আসে না, আগামী সপ্তাহের কিস্তির লেগা পেটে খামারে গেটে যায় খাটাখাটি করে। কিন্তু বাজান রে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজাই করে 2,88,00,000 বছর দোজক ঘোষণা কার? আমার সময় সহযোগিতা না করলে কিছু করার না, একটু আলোচনা করবো, শুনে নিবেন। যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যারা দরাদরি করে, নবীর সম্মান তোমার আমার কাতারে আনতে চায়, আল্লাহ এদের জন্য কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নিজে তাদেরকে গজব দুনিয়াতেও দেয়, পরকালও নালত দেয়। যেমন এবার একটা প্রমাণ আমরা পাইলাম, ও বাবা, কিশোরগঞ্জ জেলার মধ্যে একজন কমি হুজুর, তিনি হিল্লা বিয়া করে মসজিদের মধ্যে আকামে ধরা খাই। আমরা সুন্নিরা করলে তো পুরো দেশ গরম হয়ে যেত। আমার ভাই বলছে, এই যে আজার হিসেবে আসলেন, তিনি আমার নবীর গরু রাখাল বলেছে। আল্লাহ কি গরু রাখাল বলে ডাক দিছে? আল্লাহ কোরআনে বলে, ওয়ারাফান আলাকা যিকরাক। আল্লাহু আকবার কম। কোথায় আল্লাহ ডাক দেয় আমার নবীর সম্মান সবার ঊর্ধ্বে, আর সে নিয়ে গেছে গরু রাখাল। তো দেখেন তার ইমানে কত ডিস্টার্ব। কথা কন না কা? আমার এই বাজান বলছে, হুজুর নামাজের কিছু তাকিদ দিয়ে না। আরে বাবা, নামাজ তো আমাদের জন্য। নামাজ কাদের জন্য? এই তো আজকে দলিল সহকার দিয়ে যাবে, একটু খেয়াল করতে হবে। থাকবেন নেই ঘুমে না সজাকে? তারা ঘুমায় শুনবেন, একটু হাত তোলা দেন। না না, সজাকের ওয়া শুনলে হবে, ঘুমন্ত ওয়া শুনলে আমি একটু ট্রাই করার জন্য। তাবারুক তো আছে গরু। আল্লাহু আকবার। আল্লাহ তো আঙ্গ মোবারক জালালি পরে তো প্রধান অতিথি হলো তাবারুক শাহ। বেডার কথা শুনলে দোকানপাট সব থুয়ে দমন মারব। বঙ্গবন্ধু একটা কথা কইছে, না কই পারি না, আমি ফক্ক বিপক্ষ। উনি বলছে, আমার দেশটা আমি সোনার বাংলাদেশ পাইছি, সত্যি কথা, তবে দুঃখ হইলো আমি 7.5 কোটি কম বললেন না, নিজে পাইছি না। কথা কয় না গেলে আব্বার আমার কথার দিকে লক্ষ্য। নবী চিন্না আমল করেন, ওই আমলের দাম আছে। নবী নাই নামাজের দাম নাই, নবী নাই রোজার দাম নাই, নবী নাই হজের দাম নাই, নবী নাই যাকাতের দাম নাই, নবী নাই কোনো ইবাদতের দাম নাই। হুজুর তাহলে নবী কি? নবীর এত পাওয়ার, অবশ্যই নবীর এত পাওয়ার। শুনে নেন, নামাজ পড়লেন, নবী মানলেন না, নবীর যদি আমার কাতারে আনেন, ওই নামাজে আপনার বেড়া পার করতে পারবে না। আল্লাহ যেহেতু বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। কম। এরপরে শুধু এটা নয়, আল্লাহ কোরআনে আরো বলে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। কোন? যেই নামাজে নবী নাই, ওই নামাজের কোনো পূর্ণতা নাই। পূর্ণতা মানে সওয়াব নাই, যাররা পরিমাণ সওয়াব আপনি পাবেন না। মুসা কালিমুল্লাহর উম্মত 200 বছরের জিন্দেগির ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ডিলা নাই, কুলুপ নাই, কিন্তু তে জান্নাত পেয়ে গেছে। মুসা মরার পরে ওই লোকটারে বস্ত্রহীন কইরা, উলঙ্গ কইরা ডাস্টবিনের মধ্যে ফালাইতে দেরি। আল্লাহর প্রেমের কুদরতি কলিজায় আগুন ধরতে দেরি না। ওই মুসা, কেন আমার এই বান্দাকে তুমি ডাস্টবিনে ফালালে? আল্লাহ, তার নামাজ নাই, শরীয়ত নাই, কোন রকমের আপনাকে মান্য নাই। সারা বছর ধরে গাঁজা খাইতেন, মদ খাইতেন, নারীবাজি করতেন, এই জন্য তার মরার পর আমি পালাই দিছি। 200 বছরের জিন্দেগি পাওয়ার পরও তার এই ইবাদতের এক ফোঁটা কোন রকমের নসিমা দেখি নাই, এই জন্য তারা জানাজা ছাড়া আমি পালাইয়া দিলাম ডাস্টবিনে। আল্লাহকে, নট, তুই পালাইতে পারবি না, আমি তো তার রব, আমি তো তার মালিক, তুমি কি বিচার করবা না আমি করব? মুসা মাথা নিচের দিকে কই, খোদা তুমি তো বিচারের মালিক, তাহলে তুমি কেন ডাস্টবিনে দিলা? তুমি কি জানো বান্দা আমি কেন বানাইলাম? এই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিছি দুনিয়া থাকতে। এখন প্রশ্ন করতে পারেন, জালালিহের নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, পর্দা নাই, ভুসিদা নাই, মানে নারীবাজি করতেন, মদ খাইতেন, জুয়া খেলতেন, তারে কেমনে জান্নাত দিলেন? মুসা রে, শুইনা রে মুসা, যেই নবীরে না বানাইলে আমি তোরে বানাইতাম না, যেই নবীরে না বানাইলে তোর উপরে আমি তাওরাত দিতাম না। ওই 70 পারা তাওরাতের মধ্যে একবার আহম্মদ নাম শোনা মাত্র লোকটা যখন চুমা খাইছে রে, আমার প্রেমের দরিজার মধ্যে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলতে দেরি। আমার নবীর নামের সুমা খাওয়ার কারণে তার 200 বছরের জিন্দেগির গুনাহ মাফ করা, তারে আমি জান্নাত দিয়া দিলাম।
নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আজকে আমার ওয়াজ এটা না, ওয়াজ আসতেছে সামনে, আমি মানুষগুলা বসাইবার জন্য একটু আকর্ষণীয় কথাটা বললাম। ওই মুসা নবীর উম্মত যিনি তাওরাতের হাফেজ 70 পারা যার সিনে ছিল, আবুল হারাসা জাররা পরিমাণ নবীজির আহমদ নামের মধ্যে কলম লাগাইতে দেরি, বেয়াদবির কারণে তারে গুইসাব বানাইতে দেরি না। মুসা আল্লাহ তার এই অবস্থা করলে কেন, মাফ করে দাও আল্লাহ, তোমার নবুয়তের লাইসেন্স কাইটা দিবে। কত পাওয়ারফুল কথা। আর আমরা দেশের এই ডিগ্রি এনে কোত্থেকে, মিশরের, আমরা এই ডিগ্রি লইয়া পাগল। শয়তানের চেয়ে বড় ডিগ্রি কেউ পাইছে না। ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায়, আদম সেজদা না করিতে তারা নামাজ বিফলে যায়। আপনি নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, মা বাপরে বাদ দেন, এই নামাজের কারবার হইতো না। আপনার কথা সেগুলা নাই মনে হয়। ওয়াল্লাহ গো, হেতে নামাজ পড়ি দেখবেন মানুষের লাইল খিলতে ঠেলতে সাইরাত লয়ে গেছে, লাইল সোজা করি। কি এরকম আছে নিও? এখনো সোজা না, সাইডে ঢুকাইয়া গেছে গা। হক করলে হক করলি বা জায়গা মতন যাও, মাফ পাওয়ার রাস্তা নাই। আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, কেন এই কথার দিকে গেলাম? ও মুসা, তুই জানোস তে আমি তোরে বানাইতাম না, যেই নবীর প্রেমে কুল কায়নাত বানাইলাম, আমি রব প্রকাশ হইলাম। ওই বন্ধুর কারণে আমি তোমার নবুয়ত দিলাম, ওই বন্ধুর কারণে 70 পারা তাওরাত দিলাম। বাজান রে, এই নবী না চিনলে আপনি আমল করলে কারবার হইতো না। এখন আমার যদি কর হুজুর আমার নামাজের জন্য আলোচনা দেন, আরে বাবা নামাজ পড়বেন, মাওলা আলী কেনা মোল্লা ওয়াজ জাহুর মতন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, তীর টেনে টেনে দুইজনে খুলছেন, শব্দ করে নাই। আর আমরা নামাজের মধ্যে মোবাইল যদি সামনে থাকে, কেউ যদি মোবাইলটা লইয়া দমুর মারে, হেতে নামাজ ছেড়ে ভিজি ভিজি দমুর দিব। কথা কয় না, তো বুঝ গেল না আমাদের নামাজ আর হেগো নামাজ কত বেশ কম। কেন নবীর পাগল হইলাম শুনে নেন, খুব খেয়াল করে বলবেন। অন্তরের কাল্লা গান রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে। কাসওয়া নামক যার জীবনে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, আজ্ঞা জীবনে পানি লয় নাই, মুত্তা পানি খরচ করে নাই। আল্লাহ কয় কাসওয়া তোর মুত্তা পানি খরচ লাগবে না, নামাজ লাগবে না, আমি দেখেছি তোর কলিজা ভরা আমার নবীর মোহাব্বত। তাই কাসওয়ারে জান্নাত দিয়া দিল। কাসওয়ার সে আরো নিম্ন স্তরের, যেটার নাম হলো কুকুর, কিতমির, আসাবে কাপকে ভালোবাসা জান্নাতি হয়েছে। আর আমরা দেশের মানুষ হইয়া নবী চিনে না, নবীর ভালোবাসার গুণগান গাইতে তাকে মুখে আটকিয়ে যায়, এতে বোঝা যায় তারা এজিদের আওলাদ। আর কথা কন না, যারা এজিদের কয় না রক্ত রক্তের দিকে টানে, তারা যে প্রমাণ মুখ দিয়ে কইতে পারে না তারা এজিদ, এজিদের প্রশংসা করে এজিদ রাদিয়াল্লাহু তাআলা ও আল্লাহ। আবার এজিদরে কত সুন্দর কয়, তিনি নাকি 100 রাকাত নফল নামাজ পড়ছে, আর কোটি রাকাত নফল দিয়েও বেড়া পারার কোন রাস্তা নাই।